তোমরা যারা এসএসসি তে সায়েন্স বিভাগে পড়ো তাদের সকলের ফিজিক্স ফার্স্ট পেপারের দ্বিতীয় অধ্যায়ের নাম কি? এটা অবশ্যই তোমরা সকলে জানো। কারণ যারা এসএসসি তে সায়েন্স বিভাগে পড়ো তাদের গ্রুপ সাবজেক্টের ফিজিক্স ফার্স্ট পেপারের দ্বিতীয় অধ্যায় এটা সকলের মাথায় ঘুরপাক খায় যে কিভাবে এই মোস্ট ইম্পর্ট্যান্ট অধ্যায়টা তারা বেসিক সহকারে পড়তে পারবে, যাতে তারা এসএসসি তে থাকতেই অ্যাডমিশনের জন্য একাডেমিকে বেসিকটা স্ট্রং করতে পারে, যাতে তোমাদের অ্যাডমিশনের সময় বেসিকের কোনো ঘাটতি না থাকে। এবং প্রতি বছরে মাস্ট এই অধ্যায় থেকে একাডেমিকে 1 থেকে 2টা সৃজনশীল অবশ্যই পাবে। তাই এই অধ্যায়টা কোনো মতেই মিস দেওয়া যাবে না। সেই মোস্ট ইম্পর্ট্যান্ট অধ্যায়টার নাম কি সেটা অলরেডি তোমরা সবাই বুঝে গেছো। তার নাম হলো ভেক্টর। তাই ভেক্টর অধ্যায়টি সম্পূর্ণ বেসিক সহকারে কোর্সের মতো ধারাবাহিকভাবে পড়ানো হবে। সেটা সম্পূর্ণ ফ্রি, কোনো টাকা লাগবে না। এবং যে বইটির মাধ্যমে ধারাবাহিকভাবে টপিকগুলো পড়ানো হবে সেটা হলো ডক্টর শাহজাহান তপন স্যারের বই অনুযায়ী। তোমাদের কাছে অন্য কোনো স্যারের বই থাকতে পারে, তাতে কোনো সমস্যা নাই, টপিকগুলো মিলবে। তবে টপিকগুলো দেখার আগে যারা এই চ্যানেলে নতুন তারা ভিডিওতে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা লিংকে ক্লিক করে আমার চ্যানেলে আসতে পারবে। চলো এবার টপিকগুলো দেখা যাক। টপিকগুলো হলো 2.0 রাশি, 2.1 ভেক্টর রাশি ও স্কেলার রাশি, 2.2 ভেক্টর রাশির কয়েকটি বিশেষ উদাহরণ, 2.3 ভেক্টর রাশির প্রকাশ, 2.4 কতিপয় ভেক্টর, 2.5 ভেক্টরের যোগ ও বিয়োগ, 2.6 ভেক্টর বিভাজন, 2.7 ভেক্টরের ত্রিমাত্রিক উপাংশ ও ভেক্টর বীজগণিত, 2.8 ভেক্টর গুণন, 2.9 স্কেলার গুণন, স্কেলার গুণফল বা ডট গুণফল, 2.10 ভেক্টর গুণ বা ভেক্টর গুণন, ভেক্টর গুণফল বা ক্রস গুণফল, 2.11 ক্যালকুলাস গণিতের একটি শাখা এবং 2.12 ভেক্টরের ক্যালকুলাস। এই টপিকগুলোর মধ্য থেকে প্রথমে 2.0 এ তে দেওয়া আছে রাশি। তাই আজকে শুধু রাশি কি সেটা জানবো, রাশি কাকে বলে আর উদাহরণগুলো বেসিক সহকারে বুঝাবো। এই সকল টপিকগুলো সবার বইতেই আছে। তাহলে চলো জানি রাশি কাকে বলে ও উদাহরণগুলো কি কি। তাহলে প্রথম প্রশ্ন হলো রাশি কাকে বলে? রাশির সংজ্ঞাটি হলো আমাদের বিশ্ব জগতে মানে পৃথিবীতে যে সকল বস্তু বা জিনিসপত্র মাপা যায় সেই সকল পরিমাপকের ভিত্তিকে রাশি বলে থাকি। এই সংজ্ঞায় দেওয়া আছে পরিমাপকের ভিত্তিকে রাশি বলে। তাহলে এখন আসি পরিমাপকের ভিত্তি কি। সেটা হলো যে কোনো জিনিস বা বস্তু যাকে পরিমাপ করা যায় এবং যে পদ্ধতি ব্যবহার করে পরিমাপ করা যায় তাকে পরিমাপকের ভিত্তি বলে। এই ভিত্তির কয়েকটি উদাহরণ হলো যেমন ওজন, দৈর্ঘ্য, ভর, সময়, সরণ, ত্বরণ, মন্দন, বেগ, কাজ, ক্ষমতা, শক্তি ইত্যাদি ইত্যাদি। মানে আরো অনেক কিছু, অনেক ধরনের ভিত্তি থাকতে পারে যেটা পরিমাপকের ভিত্তির উপর ভিত্তি করে হবে। ধরো আমি তোমাদের 3টা উদাহরণ দিয়ে বোঝাই। মনে করো তুমি কোনো কিছু কিনতে গেলে অথবা কোনো জিনিস অনুমান করতে চাও অথবা কোনো জিনিস সঠিকভাবে জানতে চাও। এখন এই 3টে উদাহরণের মধ্যে থেকে প্রথম উদাহরণটা বেসিক সহকারে বুঝিয়ে দেই। যেমন তুমি কোনো কিছু কিনতে গেলে যে কোনো দোকানে, সেটা যাই হোক না কেন সেই প্রোডাক্টটা কিসের উপর ভিত্তি করে টাকা দাও? নিশ্চয়ই সেটা হলো ওজন। এখন এই ওজনটাই হলো একটি রাশি। ঠিক তেমনি আরেকটি রাশির উদাহরণ দেই। মনে করো তুমি বাসা থেকে বের হয়ে কোনো এক জায়গায় যাবে। এখন বের হওয়ার আগে পথের যে ভাড়া এর যে পরিমাণ টাকা নিয়ে বের হও অথবা যে পরিমাণ ভারী জিনিসপত্র নিয়ে বের হও সেটা কার উপর ভিত্তি করে? সেটা নিশ্চয়ই দূরত্ব। এখন এই দূরত্বটাই হলো একটি রাশি। এখন আশা করি এই 2টা উদাহরণের মাধ্যমে
দুইটা রাশি বুঝতে পারছো। এখন কোন জায়গা থেকে কোন রাশি উৎপন্ন হয় এবং কোন জায়গা থেকে কোন রাশি ব্যবহার করা হয়, এখন নিজেরাই বাকিগুলো খুঁজে বের করতে পারবে এবং কোন জায়গায় কোন রাশি উৎপন্ন হয় সেটাও বুঝতে পারবে। তাই তোমরা যদি বেসিক সহকারে ভেক্টর অধ্যায়টি শেষ করতে চাও, তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওটা যদি তোমার ভালো লাগে তাহলে একটি লাইক করে দাও এবং ভেক্টরের মধ্যে তোমার কোন টপিকটা বুঝতে বেশি সমস্যা হয় সেটা কমেন্টে জানাও।